আমার শাশুড়ি আমাকে সংসার করতে দেয়নি। আমার আক্ষেপ থেকে যাবে, আমার বয়স 20, আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ডকে নিয়ে, যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম, আমার স্বামীকে। তুমি বোন বারবার বলে যাচ্ছ আমার শাশুড়ি আমাকে সংসার করতে দিল না, আমার বয়স মাত্র 20। তোমার শাশুড়ি তোমাকে সংসার করতে দেয়নি ঠিকই, আর তুমিও চাওনি সংসার করতে। তাহলে তোমার স্বামী কিসে ভালো থাকবে সেটা অন্তত বুঝতে। এটা ওটা খুঁটিনাটি সব বিষয় নিয়ে বউ শাশুড়ি যুদ্ধ করতে, আর সেই যুদ্ধে তোমরা তো জিতেই গেলে, হেরে গেল এই এসপি পলাশ সাহা। প্রত্যেকটা ইন্টারভিউতে আমি শাশুড়ি বউয়ের সবগুলো কথা একেবারে মনোযোগ দিয়ে শুনেছি। শাশুড়ি দোষারোপ করেছে বউকে, আর বউ দোষারোপ করেছে শাশুড়িকে। কেন তোমরা নিজেরাই বলো না যে আমার কারণেই আমার স্বামী মারা গিয়েছে, এবং শাশুড়ি বলেন যে আমার কারণেই আমার ছেলে মারা গিয়েছে। শুধু এ বলেন এর দোষ আর এ বলেন এর দোষ। নিজের দোষ আগে দেখেন। আপনি পারতেন আপনার ছেলেকে বাঁচিয়ে রাখতে, আপনি পারতেন একটু স্যাক্রিফাইস করতে। ছেলেকে বিয়ে করিয়েছেন, ছেলে বউয়ের সাথে সময় কাটাবে, বউয়ের সাথে আনন্দ উপভোগ করবে। আপনি পারতেন তাদের একটু একা সময় কাটাতে দিতে, কিন্তু তা করেননি। কেন? আপনার ছেলের বউ তো আপনার প্রতিদ্বন্দ্বী। ছেলে বিয়ে করান ঠিকই, কিন্তু ছেলে বিয়ে করিয়ে বাড়িতে বউ না নিয়ে যান আপনার প্রতিদ্বন্দ্বী। সুস্মিতা বোন, তোমাকে বলছি, তুমি তো বিয়ের 6 মাস শাশুড়ির সেবা করেছিলে। একটা মানুষকে চিনতে কম হলেও বছর খানেক সময় লাগে, আর তুমি 6 মাসেই হেরে গিয়েছ। বিয়ের 6 মাস পরে তুমি পরিবর্তন হয়ে গিয়েছ, কারণ তুমি তোমার শাশুড়ি থেকে ভীষণ কষ্ট পেয়েছ, তাই তোমার দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। যেই দেয়াল, সেটা তো ছিল তোমার স্বামী। আজ সে দেয়াল একেবারেই ভেঙে গিয়েছে, মাথার উপরে ছাদটুকু চলে গিয়েছে। এখন আর কি করবে? একাকী জীবন তো আর কাটাবে না, নিশ্চয়ই একজন সঙ্গী খুঁজে নিবে।